আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। বৃহস্পতিবার নিয়ে আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমরা শিখব গুগল শিটের ফাইল মেনুর কাজ। তো ভিউয়ার্স, যারা এখনও আমাদের আগের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। আগের ভিডিওগুলো দেখলে পরে খুব সহজে আপনারা ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু ইতিমধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস, ইন্টারনেট ব্রাউজিং মানে বিভিন্ন রিলেটেড বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করেছি। তো এখন আমরা গুগল শিট নিয়ে কাজ করতেছি, অর্থাৎ গুগল ড্রাইভ নিয়ে কাজ করতেছি। তো প্রত্যেকটি ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই আপনারা অনেক ভালো কিছু জানতে পারবেন। তো ভিউয়ার্স কথা না বাড়ি আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। তো আমরা জানি যে আমাদের গুগল ড্রাইভে যেতে হলে পরে যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে যেতে হয়। তো আমরা এটা গুগল ক্রোম বা মোজিলা ফায়ারফক্স ব্যবহার করতে পারি। তো আমরা সরাসরি গুগল ক্রোমে চলে আসলাম। আসার পরে আমরা এখান থেকে সরাসরি এই ড্রাইভে ক্লিক করার মাধ্যমে আমরা সরাসরি গুগল ড্রাইভে আসতে পারবো। দেখতে পাচ্ছি আমি কিন্তু গুগল ড্রাইভের মধ্যে চলে আসছি। তা আমরা হচ্ছে অলরেডি অফিস হিসাব নামে একটা ফাইল নিয়ে কাজ করতেছিলাম। তা আমরা এই অফিস ফাইলের উপর আমরা ডাবল ক্লিক করে এটাকে ওপেন করব। আচ্ছা আচ্ছা এটাকে ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু বেশ কিছু কাজ কিন্তু ইতিমধ্যে শিখেছি। অর্থাৎ আমরা গত ক্লাসে কিন্তু এই মেনু বারের কাজগুলো দেখেছিলাম, টুল বারের কাজগুলো আমরা দেখেছিলাম। তো যারা দেখেননি ভিডিওটি, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এখানে টুল বারের প্রত্যেকটি বিষয়ে কিন্তু কাজ আমাদের দেখানো হয়েছে। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব হচ্ছে ফাইল মেনুর কাজ। এই ফাইল মেনুর মধ্যে কিন্তু বেশ কিছু কাজ দেওয়া আছে। আর এই গুগল শিটটা কিন্তু বলতে গেলে একটা এক্সেল শিট বলতে পারেন। গুগল শিট হচ্ছে এটা আপনি অনলাইন ভিত্তিক পাবেন অলওয়েজ টাইম। আর এক্সেল তো এটাকে অফলাইনে পাচ্ছেন। আর এই গুগল শিটটা হচ্ছে অনলাইন ভিত্তিক, আপনি চাইলে এটা অফলাইন ভিত্তিকও রাখতে পারবেন। সব সিস্টেমে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের এখানে ফাইলে আসলাম। আচ্ছা, ফাইলে আসলে প্রথমত এখানে আছে আমাদের নিউ থেকে যদি আমি স্প্রেডশিটে ক্লিক করি, তাহলে ঠিক আমাদের একটা নতুন শিট তৈরি হয়েছে। দেখেন, একটা স্প্রেডশিটে ক্লিক করলাম, আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নতুন একটা শিট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন কিন্তু এখানে চাইলে পর আমি যে কোনো ধরনের হিসাব নিকাশ করতে পারবো। আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে আমাদের ওপেন। অর্থাৎ যদি আমি এখানে ওপেনে ক্লিক করি, তারপর আমার শিটটা কিন্তু দেখবেন আমি এখানে ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে শিটগুলো আগে থেকে সেভ করা আছে, চাইলে পরে আমি এই শিটগুলো এখন এখান থেকে ওপেন করতে পারবো। আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে আমাদের ইম্পোর্টটা কি? ইম্পোর্ট হচ্ছে আপনি চাইলে পরে আপনার এই শিটটাকে আপনার কোনো সেভকৃত ফাইল বা ফোল্ডারের মধ্যে রাখতে পারেন। তখন আমি ইম্পোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি এখানে যে ফোল্ডার বা যে ফাইল মধ্যে রাখতে আছে, জাস্ট ওইটার উপরে ক্লিক করলে কিন্তু ওই ফাইল বা ফোল্ডারের মধ্যে কিন্তু এটা আমি রাখতে পারবো। আমি সাপোজ এখানে নিউ ফোল্ডারে ক্লিক করলাম। ওকে, এরপর এখানে আপলোডে ক্লিক করলে কিন্তু আমি এটাকে এনে ইম্পোর্ট করতে পারবো। দেখেন ব্রাউজ করতে বলতেছে। জাস্ট আমরা এত ঝামেলা করবো না, আমাদের ভিডিওটা আমরা সংক্ষেপে শেষ করার চেষ্টা করবো। তো আপনি চাইলে এখানে ইম্পোর্ট করে রাখতে পারবেন। আচ্ছা, এরপরে আছে আমাদের মেক কপির কাজ হচ্ছে এই যে শিটটা আছে, আমি এই শিটটা সেম টু সেম আরেকটা শিট কপি করতে চাচ্ছি। এই জন্য আমরা জাস্ট এখানে মেক কপিতে ক্লিক করব। ক্লিক করে এখানে জাস্ট মেক কপি। ওকে, দেন এখানে কিন্তু লেখা আছে শেয়ার ইট উইথ দ্য সেম পিপল এবং কপি ডকুমেন্টস। তাহলে পরে আমরা এখানে জাস্ট মেক কপিতে ক্লিক করব। দেখবেন যে এই শিটের মতো সেম আরেকটা শিট কিন্তু এখানে আমাদের চলে আসছে। ওকে, আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে আমাদের শেয়ার। অর্থাৎ আমি চাইলে পরে এই শিটটা কিন্তু আমি অন্য আমার কোনো ফ্রেন্ডসের সাথে কিন্তু শেয়ার করতে পারবো গুগল ড্রাইভ বা গুগল ইস্যুর মাধ্যমে। আমি এখানে ক্লিক করবো, দেখুন শেয়ার উইথ আদার্স, এখানে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে এখন আমি যার গুগল ড্রাইভে এই তথ্যটা পাঠাতে যাচ্ছি তাই জিমেল অ্যাড্রেসটা এখানে আমাকে রাখতে হবে। এখানে কপি করে বসিয়ে দিবেন। সাপোজ আমি এটাতে দিব। এরপর জাস্ট আমি দেখতে থাকি এডিটর করা আছে, আমি যখন এডিটর রাখি তাহলে পরে এটা কিন্তু চাইলে পাশে এডিট করতে পারবে। বাট যদি আমি ভিউয়ার করে দিই, তাহলে শুধু সেটা ভিউ করে দেখতে পারবে, কোনো কাজ এখানে করতে পারবে না। এরপর জাস্ট আমি এখানে সেন্ডে ক্লিক করে দিলাম, তাহলে আমার এটা কিন্তু ওই জিমেইলে আন্ডারে যে গুগল ড্রাইভ খুলে আছে ড্রাইভে কিন্তু চলে গেছে। আচ্ছা, এরপর আছে হচ্ছে আমাদের ইমেল দিস ফাইল, ইমেল দিস। আপনি এখান থেকে সরাসরি এটা ইমেল করতে পারবেন। এরপর এছাড়া আপনি ডাউনলোড করে রাখতে পারেন। দেখেন ডাউনলোড মাইক্রোসফট এক্সেল, অর্থাৎ আপনি এই কাজটাকে মাইক্রোসফট এক্সেল ডাউনলোড করতে পারবেন, তার ওপেন ডকুমেন্ট করতে পারবেন, পিডিএফ করতে পারবেন, ওয়েব পেজ, অর্থাৎ আপনি যেই ফরম্যাটে
ডাউনলোড করার প্রয়োজন হয়, আপনি সেই ফরম্যাটে কিন্তু এই শিটটাকে ডাউনলোড করতে পারবেন। এরপর এখানে আছে রিনেম, অর্থাৎ আপনি এই রিনেমের সাহায্যে চাইলে পরে আপনি কিন্তু এই যে শিটের যে নাম দিয়েছিলাম এই নামটা কিন্তু পরিবর্তন করতে পারবো। এরপর এখানে আসতে হচ্ছে আমাদের মুভ। যদি আমি এখানে মুভে ক্লিক করি তারপর আমার এই শিটটা ডিলিট হয়ে এটা সরাসরি মুভে চলে যাবে। তো আমরা এখান থেকে যদি এটাকে একটু দেখানোর চেষ্টা করি, মুভে ক্লিক করলাম, ওকে, দেন এটা কিন্তু একটু লোডিং নিচ্ছে। এখন আমি কোন ফোল্ডারে এটা মুভ করতে যাচ্ছি, এই নিউ ফোল্ডারে নিডিয়ে না কোনটায়। আমি যদি এখানে নিউ ফোল্ডারে ক্লিক করি, এরপর জাস্ট মুভে ক্লিক করলাম, তাহলে কী হচ্ছে আমার এই কাজটা কিন্তু এই নিউ ফোল্ডারের মধ্যে কিন্তু মুভ হয়ে চলে যাবে। দেখতে আমি এখন জাস্ট মুভে ক্লিক করলে কিন্তু আমার শিটটা এই নিউ ফোল্ডারের মধ্যে চলে আসবে। তো আমি চাচ্ছি যে এই শিটটা এর মধ্যে না রাখার জন্য, এই জন্য আমি এটা মুভ করলাম, ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের অ্যাড টু শর্টকাট ড্রাইভ। তো অ্যাড টু শর্টকাট ড্রাইভ চাইলে আপনি করে রাখতে পারেন, বাট আমি এটা করবো না। এবারে মুভ টু বিন, আমি যদি মুভ টু বিনে ক্লিক করি তাহলে কী হবে, এই ফাইলটা এখান থেকে ডিলিট হয়ে যাবে, মানে এটি এখানে আর থাকবে না। দেখেন মুভ টু বিনে ক্লিক করলাম, এরপরে জাস্ট গো টু শিটস হোম স্ক্রিন বা টেক আউট অফ বিন, ওকে। ওকে, বেশ দেখতে পাচ্ছেন কিন্তু আমার এই শিটটা কিন্তু এখানে মুভ হয়ে চলে গেছে, অর্থাৎ ওইটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এরপরে এখানে আছে আমাদের হচ্ছে ভার্সন হিস্ট্রি, তারপর রিমুভ অফলাইন অ্যাক্সেস। দেখেন সাধারণত কিন্তু আপনাদের থাকে হচ্ছে এরকমভাবে, অর্থাৎ মেক অ্যাভেলেবেল অফলাইন, অর্থাৎ মনে করেন যে আপনি যে শিটে কাজটা করেছেন এটা কিন্তু নেট না থাকা অবস্থায় আপনি কিন্তু এডিট করতে পারবেন না বা কোনো কাজ করতে পারবেন না, বাট দেখতেও পারবেন না। আর যদি আপনি এটা মেক অ্যাভেলেবেল অফলাইন করে রাখেন সেক্ষেত্রে কী হবে, আপনি যদি অফলাইনেও থাকেন তারপর কিন্তু আপনি শিটটা দেখতে পারবেন, শিটে কাজ করতে পারবেন। এই জন্য আপনি জাস্ট এখানে মেক অ্যাভেলেবেল অফলাইন করে রাখবেন। আচ্ছা, এরপরে এখানে আছে ডিটেলস আছে, সেটিংস আছে, প্রিন্ট। আপনি চাইলে এই কাজটা কিন্তু সরাসরি প্রিন্ট সেট আপ করতে পারবেন। ভিউয়ার্স, এই হচ্ছে মোটামুটি আমাদের ফাইল মেনুবারের মধ্যে প্রয়োজনীয় কাজ। তা আশা করি আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হয়েছে এবং ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটি লাইক করবেন, আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে।